সকালবেলায় নিজের হাতের তালুর দিকে তাকিয়ে বলুন এই মন্ত্র। এতে সারাদিন আপনার যেমন ভালো যাবে, তেমনি আপনার ভাগ্যের পরিবর্তনও হবে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জানাবো সকালবেলা ঘুম থেকে উঠেই একটি মাত্র মন্ত্র আপনারা জপ করলে আপনাদের যেমন সারা দিন ভালো যাবে, সমস্ত রকম বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে। এছাড়াও আপনার কোনো কাজ আটকে থাকলে বা বাইরে ধার দেনা হয়ে গেলে সেই সমস্ত ঘটনাগুলি আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এটি কিভাবে হবে সেটি আমি আপনাদের আজকে বলে দেব। যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দেবেন। বন্ধুরা, এবার চলুন আমরা বলি কিভাবে আপনি মন্ত্র জপ করবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকে চাই খুব ভালো থাকতে, প্রত্যেকেই সুখ আশা করি। এই সঙ্গে আমরা সবাই কিন্তু জানি আমাদের ভাগ্যের রেখা থাকে আমাদের হাতে। এই হাতের মধ্যেই যখন আমার ভাগ্যের রেখা আছে, আমি সুখে থাকবো না দুঃখে থাকবো। অতএব সেই দেবদেবী অবশ্যই আমার হাতের মধ্যে আছে, এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। এছাড়াও বিভিন্ন রকম গ্রহ, যেমন নবগ্রহ, এই নবগ্রহের সমস্ত অবস্থান কিন্তু আমাদের হাতের এই তেলোতে। এই কারণে জ্যোতিষবিদ্যায় হাতের রেখার অবস্থান দেখে বলা হয় কোন গ্রহের কি পজিশন এবং সেই গ্রহের কি এফেক্ট আছে আমাদের শরীরে, মনে এবং ভাগ্যের ওপর। যেমন নবগ্রহ, আপনারা অনেকেই জানেন বিষয়টি, আবার যারা জানেন না তারাও জেনে নিন। নবগ্রহ শনি, রবি, মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, কেতু, এই সমস্ত কিছুর পজিশন কিন্তু হাত দেখে বলা যায়। এখন সবাইকার হাতে সব গ্রহের পজিশন কিন্তু ঠিক থাকে না। কোনো কোনো গ্রহের পজিশন এত খারাপ থাকে যখন তার কোনো রেমিডির প্রয়োজন হয়। এখানে আমরা যদি মন্ত্র জপ করি, মন্ত্রের শক্তি কিন্তু অনেক। মন্ত্রের এমন শক্তি যেটি সমস্ত গ্রহ নক্ষত্রের বাধাকে পেরিয়ে উঠতে পারে, এবং এটাও বিশ্বাস করা হয় শাস্ত্রমতে যে মন্ত্রের শক্তি এমন যে পাহাড়ের সামনে দাঁড়িয়ে মন্ত্র বললেও পাহাড় কিন্তু সরে যায়। এটি হিন্দু ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে মন্ত্রের শক্তির জোর এতটাই। অতএব যাদের কোনো আর্থিক সামর্থ্য নেই বিভিন্ন গ্রহের প্রতিকার করার, যেখানে অনেক খরচের ব্যাপার, সেইগুলো যদি আমরা না করে মন্ত্র শক্তি ব্যবহার করি। এখন আমরা এখানে কি মন্ত্র শক্তি ব্যবহার করব? যেটা করতে হবে আমাকে, সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্য উদয়ের আগেই যদি ঘুম থেকে ওঠা যায়, সেই সময় চারিদিকের পরিবেশ যেমন ঠান্ডা থাকে, শান্ত থাকে এবং পৃথিবীর বুকে প্রচুর পজিটিভ এনার্জি থাকে। এটি প্রচণ্ড উত্তম সময় যে কোনো কাজ করার জন্য। বন্ধুরা, আপনারা যদি আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা না বলতে চান, তাহলে আপনারা ঠিক এই সময় উঠেই এই হাতের তেলো দেখেই যে কোনো দেবদেবীর নামও আপনারা বলতে পারেন। তবে আজকে আমি আপনাদের যে মন্ত্রটি শেখাবো এটি অত্যন্ত সুফল আপনি পাবেন। কিছুদিন পরেই আপনি এর রেজাল্ট পেতে শুরু করবেন আর নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে আপনার চারপাশ থেকে সমস্ত বাধা ধীরে ধীরে সরে গেল। কিভাবে যে কোনো মানুষ আপনাকে পছন্দ করছিল না, তারা কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করবে। আর আপনার মনের মধ্যে যে সবসময় টেনশন থাকতো, ভয় থাকতো, সেটি যেন কোথায় উধাও হয়ে গেছে। বন্ধুরা, এইটা কিন্তু আমার নিজের কথা নয়, এটি বৈদিক শাস্ত্রমতে বলা হচ্ছে, এবং শাস্ত্রমতে যে কথাগুলি বলা হয় সেই কথাগুলি কিন্তু আমাদের সব মানুষের, সমাজের এবং পৃথিবীর কল্যাণের জন্যই বলা হয়। এবার আপনারা মন্ত্রটা শুনে নিন। দুটো হাতের তেলো
পাশাপাশি রেখে হাতের তেলোর দিকে তাকাবেন। তারপর আপনারা মন্ত্রটি বলবেন এবং খুব বিশ্বাসের সঙ্গে ধীরে ধীরে বলবেন। মন্ত্রটি হচ্ছে, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নমঃ। আবার বলি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নমঃ। 3 বার মন্ত্রটি বলতে হবে। আমি 2 বার বলে দিলাম, আপনারা আর একবার বলবেন। 3 বার বলবেন। যদি কেউ 3 বারের বেশি বলেন, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন করবেন না এই নিয়ে, কিন্তু 3 বারের কম আপনারা বলবেন না। এই মন্ত্রটি এতটাই পাওয়ারফুল যে এটি বিশ্ব মানবের মধ্যে ছড়িয়ে পড়েছিল বহুকাল আগেই, এবং সেখান থেকে এই মন্ত্র আবার নানান রকমভাবে পাঠ করা হয়। আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না। এই যে মন্ত্রটা আমি আপনাদের বললাম, এটি ছাড়াও আর এক রকমভাবে পাঠ করা হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নমঃ। তু গোবিন্দ, গুরু গোবিন্দের জায়গায় হচ্ছে তু গোবিন্দ। এটা একরকম ভাবে হয়। আবার আর এক রকম ভাবে হয়, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম। মানে তু ব্রহ্মা হচ্ছে গুরু গোবিন্দের জায়গায়। হ্যাঁ, তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। আপনাদের যেটা সুবিধে মনে হবে সেটাই বলবেন। এগুলো সবগুলোই কিন্তু ঠিক, কোনোটাই ভুল নয়। এবং মন্ত্রটি আপনারা ঘুম থেকে ওঠার পর কারুর মুখ দর্শন না করে একদম প্রথমেই হাতে তেলো দর্শন করে এই মন্ত্র বলতে হবে। কারণ মন্ত্রর মানেটাই হচ্ছে, কর, এই যে আমাদের আঙুলের মধ্যে যে কর আছে, এই করের অগ্রভাগে হচ্ছে লক্ষ্মী দেবীর বাসস্থান। এরপরে শাস্ত্রমতে বলা হচ্ছে, কর মধ্যে সরস্বতী, মানে করের মধ্যভাগে হচ্ছে সরস্বতী দেবীর বাস। আর কর মূলে গুরু গোবিন্দ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণাজি। এই মন্ত্র পাঠ করার একটি নিয়ম আছে। নিয়মটি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই কারুর মুখ দর্শন না করে প্রথমেই আপনি আপনার নিজের হাত দর্শন করে আর এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি 3 বার জপ করতে ভুলবেন না, বেশি হলে কোনো ক্ষতি নেই। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। 1 মাস আপনারা এই কাজটি করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার সব বাধা কেটে সুদিন আসছে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। আপনাদের এই সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, হোলি ফায়ার রেইকি, উসুই রেইকি, অ্যাঞ্জেল রেইকি, ক্রিস্টাল রেইকি, ইমারা রেইকি, মানি রেইকি, করুণা রেইকি, লামা ফেরা, ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, যেগুলো আমি শিখিয়ে থাকি, আমার ডেসক্রিপশন বক্সে আছে, ফ্রন্ট সাইডেও আছে, আপনারা দেখবেন। যদি আপনারা মনে করেন এগুলো শেখার দরকার আছে, অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও দিই আপনাদের প্রয়োজন অনুযায়ী। আপনারা যেগুলো ডিম্যান্ড করেন তার উপরে ভিডিও করি, এবং কিছু ভিডিও করি যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। এটি একদম বিজ্ঞানসম্মতভাবে যেগুলো কাজে লাগবে সেই ভিডিওগুলো আমি আপনাদের দিয়ে থাকি। এছাড়াও শারীরিকভাবে, মানসিকভাবে যেগুলো আপনাদের জন্য ভীষণ উপযোগী, খুব কাজে লাগবে, সেই রকম ভিডিওই আমি করি, এবং আমি কিছু টোটকাও দিই যেগুলো সত্যি সত্যি আপনাদের কাজ করবে। তাহলে আপনারা আমাকে ফলো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।